Hey viewers, welcome back to another video of my channel. আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজকের ব্লগে আমি এসেছি কলকাতা বুক ফেয়ারে, আর এটা হচ্ছে 47তম বুক ফেয়ার। হ্যাঁ, 47 বছর ধরে কলকাতাতে বুক ফেয়ার হচ্ছে, বাট আমি কিন্তু এই বছর ফার্স্ট এসেছি বইমেলাতে। তো অ্যাকচুয়ালি এই ইন্টারন্যাশনাল যে বুক ফেয়ারটা হয় এই সল্টলেক স্টেডিয়ামে, সেখানে প্রথমবার আসছি। এছাড়া কলকাতায় কিন্তু অনেক সময় কিন্তু বই মেলা হতেই থাকে, যেমন নন্দনে তো বেশিরভাগ সময়তেই বই মেলাই হতে থাকে। যাই হোক, জোকা সাইড, তো ফাইনালি কিন্তু আমরা বুক ফেয়ারের একদম মেন গেটের সামনে চলে এসেছি। আর এখানে কিন্তু অনেকগুলি গেট রয়েছে এন্ট্রির জন্য। আমরা যেটা দিয়ে এন্ট্রি করলাম সেটা হচ্ছে করুণাময়ী মেট্রো স্টেশনের একদমই কাছে। আর এন্ট্রির সাথে সাথে এখানে একটা কুইজ কন্টেস্ট মতো হচ্ছিল, সেখানে পার্টিসিপেট করার সাথে সাথেই একটা পুরস্কার মতন পেয়ে গেলাম। তো কাজের কাজ কিন্তু সেখানে ছিল, একটা পেন ছিল, একটা চাবির রিং ছিল, একটা ক্যালেন্ডার ছিল, একটা মাউস প্যাড ছিল। হ্যাঁ, চারখানা বেশ ভালো জিনিস পেয়ে গেছি ফ্রিতে। আর তারপরে কিন্তু আমরা এখন এই বই মেলাটা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি। হ্যাঁ, এখানে অনেক ধরনের অনেক পাবলিশারের বইয়ের স্টল কিন্তু রয়েছে, সব কিছুর নামে কিন্তু আমার অজানা। যাই হোক, একটা সময় ছিল যখন বই পড়তে কিন্তু আমি খুবই ভালোবাসতাম। তখন একদিনে প্রায় একটা গল্পের বই শেষ করে দিতাম। পড়ার বইয়ের কথা বলছি না, হাতে স্মার্টফোন আসার পর থেকে কিন্তু পড়ার বই, গল্পের বই পড়ার ইচ্ছাটাই চলে গেছে। যাই হোক, এখন এখানে একটা জিনিস খুবই ইউনিক লাগলো, সেটা হচ্ছে এখানে একটা মা দুর্গা রয়েছে। এটা কিন্তু কোনো মূর্তি নয়, এটা একজন সেজে বসে আছে। আর এখানে দুর্গা ঠাকুর রিলেটেড অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল। আর ফাইনালি এখন ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের খিদেও পেয়ে গেছে। হ্যাঁ, খিদে পেয়ে গেছে, আর এই জন্য খাবার স্টলের এখানে চলে এসেছি। আর এখানে কিন্তু সব কিছুর খাবারের দামই বলতে গেলে অনেকটাই বেশি, কারণ বইগুলোর কেমন কী দাম সেটা কিন্তু আমরা অতটা দেখিনি, কারণ বই মেলায় তো কেউ তো বই তো আর কিনতে যায় না। আর এখানে আমার দুই বন্ধুকে এখানে দেখিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা 4 জন মিলে গেছিলাম, তো ফটোগুলো কিন্তু ব্লগের লাস্টে দিয়ে দিয়েছি, তখন তোমরা সব কিছুই দেখতে পারবে। আর এখন আমরা এই বুক ফেয়ারটা আরও একবার পুরোটা ঘুরে দেখার কমপ্লিট করছি। এখানে কিন্তু অনেকটা এরিয়া জুড়ে কিন্তু এই বুক ফেয়ারটা হয়, যেটা সম্পূর্ণ আমরা ঘুরে দেখতে পারিনি, কারণ এই সল্ট লেক এই জায়গা থেকে কিন্তু বাস পাওয়া মুশকিল হয়ে যায় যত রাত বাড়তে থাকে তত। তাই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা দেখে বেরিয়ে এসেছি। আর অ্যাকচুয়ালি আমাদের যেতেও কিন্তু খুবই লেট হয়ে গেছিলো। এই বইমেলায় যেতে গেলে একটু টাইম নিয়ে যেতে হয়। আর এখন এখানে খাওয়ার স্টলে চলে এসেছি, আর এখান থেকে খাবার নিয়ে নিয়েছি। তো যাই হোক, এখানে আমি নিয়েছিলাম এই বাসন্তী পোলাও, আর এখানে চিলি চিকেন নিয়েছিলাম। আর এখানে আমার বন্ধুটা ওই পাশের দোকান থেকে কিছু ফ্রায়েড আইটেম নিয়েছিল, যেটার উপর ভালোই অফার দিচ্ছিল। তো খাবার কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল, খুব ভালো বলবো না। তো এরা রিভিউ দিল, এরাও বললো হ্যাঁ সেম কথাই বললো। আর এই খাওয়া দাওয়ার পর কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আর আজকে বইমেলায় গিয়ে কিছু ফটো ক্লিক করেছিলাম, সেগুলি দেখে নাও। আর ভিডিওটা কেমন কী লাগলো তোমাদের মতামত আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিও। বাই, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে।